আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা পেডিয়াট্রিক ড্রপস নিয়ে কথা বলবো। এটার নাম হচ্ছে অ্যাম্বোলাইট পেডিয়াট্রিক ড্রপস এবং এই ড্রপসটি বিশেষ করে শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এই সিরাপটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই বোতলের মধ্যে আছে 15 ml প্রোডাক্ট, সাথে একটা ড্রপার দিয়ে দিয়েছে এবং লিফলেট দিয়ে দিয়েছে, যেটা দেখে আপনারা ইনস্ট্রাকশন এবং এটার সব ধরনের ডিটেলস বুঝতে পারবেন। এই 15 ml বটলের দাম হচ্ছে 30 টাকা। চলুন খুব সহজ ভাষায় এটা কী কারণে ব্যবহার হয়ে থাকে তা জেনে নিই। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন, এবং যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চলুন শুরু করি। অ্যাম্বোলাইট পেডিয়াট্রিক ড্রপস, যেটা হলো অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড উপাদানযুক্ত একটি ওষুধ, যা শিশুদের শ্লেষ্মা বা কফযুক্ত কাশির চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। এই ড্রপসটি মূলত শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় জমে থাকা ঘন শ্লেষ্মা বা কফ তরল করে শিশুর শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। এটি নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে: কফযুক্ত কাশি, যখন বুকে কফ জমে যায় এবং সহজে বের হয় না; ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর তীব্র বা দীর্ঘস্থায়ী প্রদাহ, জ্বালাপোড়া বা ইনফেকশন; নিউমোনিয়া, দীর্ঘস্থায়ী নিউমোনিয়ার ক্ষেত্রে; অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যা, গলা ব্যথা, সাইনাস সমস্যা বা অ্যাজমার কারণে সৃষ্ট কফ দূর করতেও এটি কার্যকর। এটা কিভাবে কাজ করে? এটি শ্লেষ্মাকে পাতলা করে দেয় এবং এর সান্দ্রতা কমিয়ে দেয়, যার ফলে কাশি দিলে কফ সহজেই বেরিয়ে আসে এবং শ্বাসকষ্ট কমে যায়। এখন এটি ডোজ নিয়ে কথা বলবো। ওষুধের সঠিক মাত্রা এবং কতদিন ব্যবহার করতে হবে তা অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে। লিফলেটে দেওয়া সেবন বিধি আমি আপনাদের সাথে শেয়ার করছি। পেডিয়াট্রিক্স ড্রপস, যেটা বাচ্চাদের জন্য 0 থেকে 6 মাসের শিশুদের 0.5 মিলি 2 বার দিনে; 6 থেকে 12 মাসের শিশুদের জন্য দিনে 1 মিলি করে 2 বার; 1 থেকে 2 বছরের শিশুদের জন্য দিনে 1.25 মিলি 2 বার। সিরাপ যেটা আছে অ্যাম্বোলাইট সিরাপ, সেটা 2 থেকে 5 বছরের শিশুদের জন্য 2.5 মিলি অথবা আধা চা চামচ দিনে 2 থেকে 3 বার; 5 থেকে 10 বছরের শিশুদের জন্য 5 মিলি অথবা 1 চা চামচ দিনে 2 থেকে 3 বার; 10 বছর এবং প্রাপ্তবয়স্কদের জন্য 10 মিলি 2 চা চামচ দিনে 3 বার। এটার কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পরিপাকতন্ত্রে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পাকস্থলীর প্রদাহ ও ভার দেখা দিতে পারে। কদাচিৎ অ্যালার্জি, যেমন চুলকানি হতে পারে। গর্ভাবস্থায় অ্যাম্ব্রক্সল ব্যবহারে গর্ভের শিশুর কোনো রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এটার সতর্কতা হচ্ছে গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের রোগীদের এবং খিঁচুনির রোগীদের সাবধানতার সাথে অ্যাম্ব্রক্সল দেওয়া উচিত। আশা করি আপনাদেরকে সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।